যেতে পারি, কিন্তু এখনো যে ক্ষমতা তুমি তিন বাবাটাকে দাবিয়ে মেরে দিতে পারি। ভেঙে গেল রে। আবে আরে একটু তো খেয়ে দে, তারপর দেখবি নিজেকে রাজা রাজা মনে হয়। চার সারা দিকে মার্ডার করে দে। জল দিও তো। নাও ধরো। কি এবার ছেলেগালাকে দেখতে পাই না, ছেলেগালা কি ঘরে নাই নাকি? তোমার ছেলে কোনো কাজ আছে নাকি? সারাদিন পরে পরে ঘুমা আর খাওয়া ছাড়া। না, আর তো সহ্য করা গেল না। লোকের ছেলে কত কি করে নিল, আর আমার দেখে বুক ফেটে গেল। আর সালা আমার খেতে খেতে আমার তাক পড়ে গেল। তোর ছেলেকে গল্টু গল্টু ওট বলছি, ওট ওট গল্টু ওট। কানে কি শুনতে পাস না নাকি? দাঁড়া, কানে তোর ঝাঁটটাই মেরে আটটা বার করে দেবো একবারে। কি ব্যাপার, সকাল সকাল চিল্লাছো কেন? লাট সাহেব, এটা লাট সাহেব, বেলা 10টা বাজলে এতক্ষণে ঘুম থেকে ওঠার টাইম হলো? আরে তুই যে পরে পরে ঘুমাচ্ছিস আর সারাদিন তোর বাবাটা খেটে খেটে যে মরে যাচ্ছে, তুই তো তোর বাবার সাথে খালি কাজে লেগে দিতে পারিস। মা, আমার শরীরটা না কেমন কেমন করছে, কিছু ভালো লাগছে না। তুমি গোলটুকে বলো না। কি বললি হারামজাদা? কাজ করতে বলে তো শরীর খারাপ করছে? না মানে শরীরটা কেমন কেমন করছিল তো, তাই বলছিলাম। তোর বাবা যেটা বলছে সেটা তাড়াতাড়ি কর, নাহলে মেরে পিঠে ছাল তুলে দেবে। ছাল তুলে দিবে? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি চল। কি আবার বল্টুকে দেখতে পাচ্ছি না? বল্টু তো নাই বাবা, বল্টু তো হাবলুর সাথে গিয়েছে আড্ডা মারতে। কি? বল্টু আড্ডা মারতে গেলছে? চললাম আমি বল্টুকে খুঁজতে। শোন, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, ওর একদিন কি আমার একদিন। আরে হাবলু, তুই এখানে বসে আছিস? দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। আরে তুই বাংলা ছেড়ে ইংলিশ মত নিয়ে চলে এসছিস? বাংলা মাল ছেড়ে এখন ইংলিশ ধরেছি রে, বুঝলি হাবলু? ঠিক আছে ঠিক আছে, বস বস। এনে ধর, ব্যান্ডেন মাল নিয়ে এসেছি। না 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 না, আমি এইসব তো খাই না। আবে আরে একটু তো খেয়ে দে, তারপর দেখবি নিজেকে রাজা রাজা মনে হয়। খেতে বলছিস, তাহলে খাওয়াই যাক। পালা হাবলু, বাবা আসছে। শালারা এইখানে বসে বসে সারা মদ খাচ্ছিস, শালা এদিকে আমি খেটে খেটে মরছি, শালা দিকে পাই একবার পিঠের চামড়া তুলে দেবো। দাঁড়াবে দাঁড়া, আমি আর ধরতে পারছি না। দাঁড়া তাহলে একটা বিড়ি খাই।
তোর বাবা আসছে। ওরে মারে পড়ে গেলাম রে, মাজা ভেঙে গেল রে, সালা ছেলেদিকে ধরতে পারলাম না রে। সালা আমার হচ্ছে যত মরণ, সালা এক ছেলে সালা পড়ে পড়ে ঘুমাচ্ছে আর এক সালা মদ খেয়ে সালা বেহারাচ্ছে। अरे भजो गौरंग कहो गौरंग लहो कर नाम रे সকাল হলো আর বাবা মা প্রতিদিন গান করছে আর কুত্তার মতন চিল্লেছে। ভজো গৌরঙ্গ। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, বাবাকে আগে যেন কুত্তা ছিল না, কুত্তার মতো ভু করছে। চল বাবার কাছে যাই, দেখি শালা কত রাম সংকীর্তন করে। টাটকা পয়সা করে এসেছিস বাবা? আয় বাবা, আয় বাবা, বস বস বাবা, বস বস বাবা, বস। তোরা তো ছোট ছেলে নস, তোরা এখন বড় হয়ে গেছিস, আমার সাথে হাতে হাত লাগেন কাজটা করতে হবে, বুঝলি? বাবা তোমাকে একটা কথা বলছিলাম। বল, কি বলবি বল। বাবা তুমি কি কুত্তা? কি বললি? হারামজাদা, আমি কুত্তা? বাপ কুত্তা? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, বাপ তো কুত্তা, বাপ তো তুমি। আমি তো বাপ দাদা, আমি নিজে নিজে কুত্তা বলছি। কি হলো, রাতে চিৎকার কেন করছিস? আমায় খুলে বল। এবার আমার সব সর্বনাশ হয়ে যাবে। আরে কি সর্বনাশ হয়ে যাবে বল। মা আমাদেরকে সর্বনাশ করবে, তাদের নামটা বলো। এই বাস নিয়ে ওদের মাথা ফাটিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ শুধু একবার নামটা বলো, তারপর দেখো এই পচা কি করতে পারছে। ওই জোড়া ভজা আমাদের জমিতে লম্বা করে আল দিচ্ছে, কি আমাদের জমিতে চাষ করবে গো। আচ্ছা লাঠিটা বার কর, তারপরে দেখি ওরা কেমন করে আল দেয়। তোমরা ভজাকে কিন্তু ছাড়বে না। টাটকা ভজা, হ্যাঁ বলো মা। ভজাকে কিন্তু ছাড়বি না, হাফ মার্ডার করে যাবে। হ্যাঁ মা, তোমার কথা চিন্তা করতে হবে না, আমরা গিয়ে ওদের ব্যবস্থা নিচ্ছি। চল 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 দেখে চুয়া দেখে তো আটকে। আরে বল্টু, আরে তুই এতক্ষণ ধরে কোথায় ছিলিস? আর এত হাঁপাচ্ছিস বা কেন? পুলিশে তারা ফাড়া করলো নাকি? আরে না রে না, বাবা আমাকে তাড়া করেছিল। আর বলিস না, ভাবলুর সাথে বসে মদ খেয়েছিলাম, বাপসালা দেখতে পেয়েছে, তাড়া করেছে। আমি কোন রকমের ভাবে পালিয়ে এসেছি। বাপ চোখেও তাড়া করেছে, আর আমাকে তো সকালবেলা হাসপাতালে ছাড়ুন দিল। তোকে যেটা বলছি তাড়াতাড়ি শোন, তাড়াতাড়ি চ মাঠে, আমাদেরকে চাষ করতে হবে, নাহলে মেরে একবার ছাল তুলে দিবে। ঠিক আছে, চল 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 চল। আরে ভজা, আমার জমিতে আল দিছিস মানে? আমার জমিতে আল আমি দিতেই পারি। তোর জমি না, তোর বাপের জমি। আরে এই শালা উড়ে মানবে না। এই পচা মার শালাকে। এই দাঁড়া 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 দাঁড়া, ওইটা সামনে দেখ। আরে ওটা তো ল্যাংড়া চায়ের দোকান রে। চো আগে তাহলে চাটা খেয়ে আসি। একে দেরি হয়ে গেছে, আবার চা খেতে বলছিস, একে তো তাড়াতাড়ি কাজে যেতে হবে। এই চো আগে চাটা খেয়ে আসি। খেতে বলছিস? হ্যাঁ চো খেয়ে আসি। চ কাকা, দুটো চা দিয়ে তো এখানে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আর কিছু লাগবে? না 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 আর কিছু লাগবে না, শুধু চাটাই দাও। শালারা দুটো চা নিল, দুটো বিস্কুট টিস্কুট দিত। আমার কাছে দেরি হয়েছে, যেতে দেরি করলে হবে। এ ভাব
এ এখন একটু দেরি হয়ে গেছে, এত লেট করলে হবে না, বাবা কিন্তু পিঠে ছাল তুলে দিবে বুঝলি। চাটা যা গরম, খেতেও পারছি না। কাকা এটা কি হলো? না মানে একটু গরম ছিল তো তাই ঠান্ডা করে দিলাম। তাই বলে চাটা পেতে দেবে? ছি, খাবোই না চা। বলতে বলতে তোরা বসে বসে এখন চা খাচ্ছিস, ওইদিকে তোর বাপকে বেড়ে সাথে বড় করে দিল। ওই দাদা 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 ওইদিকে কোথায় থাকবে? কেন বে দেখতে পাচ্ছিস না বাপকে ধরে মারছে? মারুক সালাকে, আগে তো একটু রক্তটা বার হতে দে, তবে তো হাফ মার্ডার কেসটা ভালো করে হবে। আর যদি ফুল মার্ডার হয়ে যায়? আবে তো হতে দে না, তবে তো সালা শুধরাবে। আর এমনিতে সালা মরার বয়স হয়ে গেছে। না দাদা, আর কিছু মাথা দিলে আমরা বুড়া সত্যি সত্যি মরে যাবে। আবে হ্যাঁ, সালার বেটা সালা, আবে কি চুরি পড়া বসে আছি নাকি? পুরো নাই তো কি হয়েছে, তুমি পড়িয়ে দেবো সালা। আবে তোরা কি চুপ করবি না, খালি ঝগড়াই করে যাবি? আরে ভাই আজ কোনো কথা শুনবো না, 3 বাপ বেটাকে পিছিয়ে মেরে দেবো। কেন বে তুই যাতা নাকি বে যে আমাদেরকে পিছিয়ে দিবি? শালা বুড়ো আজকাল বাদ মারা যাবে, তাও লোকের সাথে মারামারি করা ছাড়লো না। ওরে সালা, আমি পুড়ে যেতে পারি কিন্তু এখনো যে ক্ষমতা, তুমি 3 বাবাটাকে দাবিয়ে মেরে দিতে পারি। আরে তোদের মধ্যে ব্যাপারটা কি হয়েছে আমাকে একটু খুলে বলবি না, তোরা খালি ঝগড়াই করে যাবি? তাহলে শুনো ভাই, এক মালিকের কাছে 15 কাঠা জমি নিয়েছিলাম, আমরা সমান সমান ভাগ করে নিয়েছি। তার সাথে দেখো আমাদের জমিতে আল দিচ্ছে। পাগো ভাই, আমি মায়ের কিরা বলছি, আমার জমিতে আমি হাল দিচ্ছিলাম। আর জানো কাকা, ওই সালারা বুড়া মানুষটাকে পেয়ে কুকুরের মতো মারলো। ওরা সালা, তোরা যে বুড়া মানুষটাকে পেয়ে কুকুরের মতো মারছিস, পারলে আমার গায়ে একবার হাত দিয়ে দেখ। আরে তোরা এরকম ভাবে ঝগড়া করলে কি হবে? আমি যেটা বলছি সেটা শোন। শোন, আমি যেটা বলছি শোন। তোরা একটা আমিন ডেকে নিয়ে জমিটা মাফ করে নে, দেখবি সবকিছু সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তাই হোক, আজকে আমিন ডাকানোই হোক। ঠিক আছে, এখন যা, তাহলে তোরা সব বাড়ি যা। চল চল চল, আমিন ডাকা হবে তখন আসা হবে। হ্যাঁ, হ্যাঁ, চল চল যা, চল। বাড়ি যাও, বাড়ি যাও, এখন যাও যাও। ওই কাকা, আপনাদের আমিন চলে এসছে। হাবে কি রকম আমিন বে? এইদিকে দেখছি কোট পরে আছে, আবার এইদিকে দেখছি হাফ প্যান্ট। হাই টুবি, কেমন আমিন? আসুন স্যার, 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 আসুন স্যার। স্যার বলছিলাম বিড়ি কিছু লাগবে? হেড সালা, আমাকে দেখে তো বিড়ি করে মনে হয়। আমার নাম হদল, আর 36 বছর ধরে আমিনগিরি করছি, কখনো করিনি কারো গন্ডগোল। দাদা কথা কম কাজ বেশি, ঠিক আছে? একটু পেছে, একটু পেছে। কত ফুট হলো? 36। ওই এবার ডান দিকে, ডান দিকে। আরে এইখানে না, এইখানে। হ্যাঁ কাকা, আমার খুদি বুঝো। তোর বসে কি হচ্ছে? একটু পেছে, একটু পেছে। ইসলা কি রকম আমিন বে? খালি শুধু পিছায় পিছায় করে গেছে। ইসলা আসলে আমিন নাকি আমিন সাজিন নিয়ে এসছে বলতো? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ওই তোরা গুজুগুজু করছিস রে, চল ভালো করে পিতা ধর। সালা তো যতই মাপ কর, মানছি না, মানবো না। কি বলিস বল্টু?
হ্যাঁ দাদা তুই ঠিকই বলেছিস। এ কাকা এদিকে আসেন, হিসাবটা বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, হিসাব টিসাব করে যা বুঝলাম এই জমির মালিকের। আমি ভাই মুখ্য টুখ্য মানুষ, আমি এসব কিছু বুঝি না, আমার ছেলেদিকে বুঝাও। এই চলে এসছে, আমার গাটা চলে এসছে, চলে এসছে। যেটা বুঝাবা সেটা ভালো করে বুঝাবা, নাহলে আমার নাম জানো তো, পল্টু। বে তোর নাম বলতো, আমি কি করবো বে? আর 36 বছর ধরে আমি কি করছি, আজ পর্যন্ত কারো কোনো করিনি গন্ডগোল, ঠিক আছে? হিসাব করে যা বুঝতে পারছি এই জমির মালিকের 1 ফুট জায়গা কম হচ্ছে। কোন মালিকের? কেন বে, তোর বাপের। যাই মন তাই মেপে নিবা, আর সেটা আমাকে মেনে নিতে হবে নাকি? শুনো কাকা, ভুলভাল আমিন করে না, ভুলভাল করছে তোমার বেটা। যেটা খাতা কলমে আমিন বললো সেটা চুপচাপ মেনে নাও। কি মানবো বে, কি মানবো? এই এই ছাট 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 ছাট, এই ছাট ছাট ছাট, এই ছাট 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 ছাট, এই ছাট 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 ছাট। এরে শালা আমার স্যারকে মারছে, আমি এই সময় কেটে করি। এই ছাড় 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 ছাড়, তোরা যে আমিন ডেকে নিয়ে এলি তাই এরকম ভাবে ঝগড়া কেন করছিস? হ্যাঁ বুঝাও সাথে, এর সাথে কোনো শিক্ষা আছে নাকি? সবার সামনে প্যান্টটা খুলে আমার কোনো মান সম্মান থাকলো আর? ছি। এই শালা আমিন উল্টা পাল্টা মাফ করে দিবে, সেটা আমাকে মেনে নিতে হবে নাকি? হ্যাঁ রে শালা, আমি যদি ভুলই মাপি তাহলে তোরা শালা নিজেরাই মেপে নিতে পারতিস, তাহলে আমার আর কি প্রয়োজন ছিল তোদের? হ্যাঁ রে শালা, আমি কালকেই আমিন নিয়ে আসবো। এই আমিনের দ্বারা কাজ ফাজ হবে না, খুব কালকেই আমিন নিয়ে আসবো। হ্যাঁ তোরা তাই কর, যেখান থেকে তোরা ভালো আইন পাবি সেখান থেকে তোরা আমিন নিয়ে গে। চল বেটা চল, চল চল বেটা চল, কালকে দেখছি, কাল আমি নিয়ে আসবো। ও ভাই আমার টাকাটা। হ্যাঁ শালা দালাল। কই রে বল্টু, আমি কখন আসবে? ওই তো বাবা, ওই আসছে। আসুন স্যার, আসুন স্যার, আসুন স্যার, আসুন স্যার। একটা সিগারেট দেখি। সালা কেমন আমি সালা সিগারেট চাইছে। সিগারেট ছাড়া জায়গা মাপি না আমি। ঠিক আছে দিশি মাপযুক্ত হোক। বাবা বল্টু, আমাদের জিনিসটা দেখা তো। ঠিক আছে ঠিক আছে, মালটা রাখো, মাপযোগ হোক, দেখাচ্ছি। এর ধরো তো এটা। আরে পিছা, একটু পিছা। এদিকে 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 এদিকে, আবার এদিকে চলে যায়, এদিকে এদিকে। আবে একটু পেছা কেনে। হাট সালা, তোদের দ্বারা কিছু হবে না। হাট, এই স্যার, আর একটু ডান দিকে সরে যা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলে আয় চলে আয়। ওই জায়গা মাপ হয়ে গেছে, চলে আয় চলে আয়। জায়গা মেপে যা বুঝলাম, আগেকার জামিনটা মেপেছিল ওটা সঠিক মাপ ছিল। তার মানে তুমি বলতে চাইছো যে 1 ফুট জায়গা বেশি ছিল, সেটা ওদের দিকে পড়ছে? হ্যাঁ, ওদের দিকেই পড়ছে। এই জমির উপরে দাঁড়ালাম, বাপের বেটা হস্তো, আমাকে একবার ছুঁয়ে দেখা, তবে না বেটা সুতরাবে না। চল পচা। বেটা এইভাবে আর সহ্য করা যাচ্ছে না, তার সবই মার্ডার করে দে।
কিসের জন্য মানুষ একটুখানি জমির জন্য একটা মানুষ আর একটা মানুষকে খুন করে দেয়? আর এই ঘটনাটি আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘটতে থাকে। আর কতদিন এইরকম ঘটনার মুখোমুখি হবেন আপনারা? আজ আপনারা নিজের চোখেই দেখতে পেলেন যে 1 ফুট জমির জন্য 2 পরিবারের মধ্যে এক পরিবার খুন হয়ে গেল। জমির জায়গায় পড়ে থাকবে, কিন্তু মানুষকে একদিন চলে যেতে হবে। তাই আমি আমাদের দেশের প্রত্যেককে মানুষকে অনুরোধ করে বলছি যে 1 বিন্দু জমির জন্য কোনো মানুষ যেন কোনো মানুষকে হত্যা না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।